এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। আজকে এসে যে চেয়ারে বসছে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, তারা গরু জবাই করে তারপর মাংস খাবে চলে যাবে। বাংলাদেশের শাসক গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি, উপদেষ্টারা সহ অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনোদিন এক ফোঁটা রক্ত ঝরান নাই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের জন্য 2 ফোঁটা ঘাম ঝরান নাই, আপনাদেরকে আমরা দয়া করে উপদেষ্টা বানিয়েছি, এইটা ভুলে যাবেন না কিন্তু। দর্শক শ্রোতা, লাইভের মধ্যে আসিফ নজরুল এবং ইলিয়াস হোসাইন তুমুল বিতর্ক হয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পারবেন বর্তমান সময়ে বাংলাদেশের যে একটি পরিস্থিতি খুবই ভয়াবহ। তাহলে চলুন আগে সেই লাইভ ভিডিওটি আগে দেখে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এসে যে চেয়ারে বসছে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, তারা গরু জবাই করে তারপর মাংস খাবে চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে। সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা পর্যন্ত জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? কেউ কেউ বলছে যে আপনি আসলে আর আগের মতো সরব নাই, আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না, আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন। ভাবে বলি, আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা, কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের, ওপিনিয়ন মেকার টাইপের। এখন আমি সরকারে, আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা যা ইচ্ছা করছিল দেশে, আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম। অনেকে প্রতিবাদ করতেন, বিদেশ থেকে অনেকে করতেন, দেশ থেকে করতেন, সবসময় আমি এটা প্রতিবাদ করতাম। সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে। কিন্তু তখনকার যে সরকার, সেই সরকার কি এখন দেশে আছে? এখন তো সরকার পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে। আরেকটা হচ্ছে, আগে আমার যে রোলটা ছিল, আমি তো সরকারে ছিলাম না, আমি এখন সরকারে। এখন আমি যদি সরকারে কোনো কাজের সমালোচনা করি তাহলে এটা তো খুব শোভা পায় না, মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো। থার্ড জিনিস হচ্ছে, আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি, তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না, এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে। আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই। মানে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত ডর ভয় দেখায় না লাভ নাই। এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসছে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, পত্রিকার সামনে যা এই করা যাবে না। পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে CNN, BBC সবকিছু সামনেই প্রোটেস্ট করে মানুষ। তো প্রোটেস্ট করা যাবে না কিছুর জন্য? ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলে, প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই তো। প্রথম আলোর সামনে গিয়েছে, তারা গরু জবাই করে তারপর মাংস খাবে চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে? ওই লোকগুলির অপরাধ কি ছিল? সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটাই অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা খুন করেছে। অন্তত এখন পর্যন্ত জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? যে কয়জন আলেম বের হয়েছে, সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নামটাম বলে না। এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না। দর্শক শ্রোতা, লাইভের মধ্যে আসিফ নজরুল এবং ইলিয়াস হোসাইন যে বক্তব্যগুলো দিল আপনারা তো শুনতে পারলেন। তো এই উপদেষ্টাদেরকে নিয়ে কঠোরভাবে বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। তাহলে চলুন সেই ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যটি আগে শুনে আসি। বাংলাদেশের শাসক গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি, উপদেষ্টারা সহ অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনোদিন 1 ফোঁটা রক্ত ঝরান নাই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের জন্য 2 ফোঁটা ঘাম ঝরান নাই, যেই বাংলাদেশের দুঃখ কষ্টে গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদের লড়াই করেন নাই, একটা মিছিল করেন নাই, হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান দেন নাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, সেই কথাটা মুখের উপরে হাসিনার উপরে বলেন নাই। আপনাদেরকে আমরা দয়া করে উপদেষ্টা বানিয়েছি, এইটা ভুলে যাবেন না কিন্তু। অতএব সেই শহীদদের এবং আহত অন্ধপঙ্গু লোকদের ব্যাপারে যদি আপনারা ন্যূনতম অবহেলা করেন, মাথায় রাখবেন আমরা কিন্তু পালাই নাই, মনে রাখবেন আমরা কিন্তু স্লোগান দেওয়া বন্ধ করি নাই, মনে রাখবেন আমরা কিন্তু মিছিল করা ভুলে যাই নাই, মনে রাখবেন শহীদ হওয়ার তালিকা শেষ হয়ে যায় নাই, মনে রাখবেন লাশ মর্গ হয়ে যাওয়া আর মাকে চিঠি লেখে মিছিলে যাবে তেমন তরুণরা
বাংলাদেশকে হারিয়ে গেছে তেমনটা না। মুগ্ধ হয়ে, আসিফ হয়ে, নাহিয়ান হয়ে, আতিক এবং এমদাদ হয়ে বাংলাদেশের লক্ষ কোটি তরুণরা আবার মিছিলে আসবে, আবার স্লোগান দেবে, আবার রাষ্ট্র সংস্কারের দাবি তুলবে, আবার স্লোগানে স্লোগানে তারা বলবে বাংলাদেশকে বদলে দিতে হবে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, এই লড়াইয়ের প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের চলমান আন্দোলন। বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ করা, বাংলাদেশ 2 উপহার দেওয়া, যেই বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি। অতএব সকল উপদেষ্টাকে বলছি, আগামী ক্যাবিনেট মিটিংয়ে যদি আপনারা এই গণতদন্ত কমিশন না করেন, আমার এই শত সহস্র শহীদের, লাখো আহত ব্যক্তির এবং লড়াইয়ের যোদ্ধাদের গল্প না শোনেন, আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব। বাধ্য করবেন না আমাদেরকে। আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা চিনে ফেলেছি। এই লড়াই কার বিরুদ্ধে? সেই জাতীয় শত্রুর বিরুদ্ধে থেকে লড়াইকে আমাদেরকে মুখ ফিরায় নিতে বাধ্য করবেন না। তাই আমরা বারবার বলেছি, প্রধান উপদেষ্টাকে বলেছি, অন্যান্য উপদেষ্টাকে বলেছি, গণতদন্ত কমিশন করেন। বিটিভি লাইভ সম্প্রচার করতে হবে। 24 ঘন্টা প্রয়োজনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এসে এখানে তার জীবনের গল্পটা বলবে। জুনের গল্প, জুলাইয়ের গল্প, আগস্টের গল্প, তার গল্প হচ্ছে বাংলাদেশের ইতিহাস। সাংবাদিকতা বরাবরই একটা ডেঞ্জারাস পেশা। আপনারা যারা অডিয়েন্স আছেন, আপনারা হয়তো ভাবেন যে ভাই আপনি এই কথাটা এমনি বলেন না কেন, এটা আপনি কেন বলেন না, ওইটা কেন বলেন না। তো কোথাও না কোথাও আমরা যারা টুকিটাকি অন্তত কথা বলি, আসলে প্রত্যেককেই নানান ধরনের ঝামেলা পোহাইতে হয় সত্য নিউজ করার পরেও। আবার অনেক সময় আছে যে তথ্যে টুকিটাকি ভুল থাকার ফলে যখন কোনো নিউজ ক্রিয়েট হয়ে যায় বা এটা মিডিয়াতে চলে যায়, সেটার জন্য কিন্তু বিপদে পড়তে হয়। তবে সাংবাদিক ইলিয়াস সাহেব গতকালকে তিনি যেই নিউজটা করেছিলেন, সেই নিউজে সারা বাংলাদেশ কিন্তু তোলপাড়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল, এর পাশাপাশি বিজেপি, আমাদের সশস্ত্র বাহিনী বিজেপি, এই দুইজন মানে আমাদের বিজেপির যে ডিপার্টমেন্ট আছে প্লাস আসিফ নজরুল, দুইজনই এই বিষয়টা নিয়ে কিন্তু 2টা বিবৃতি দিয়েছেন। তো আসিফ নজরুল সাহেব তিনি খুবই শান্ত ভাষায় বলার চেষ্টা করেছেন, কিন্তু বিজেপির বিষয়টা একটু আলাদা। কারণ সাংবাদিক ইলিয়াসের সেই প্রতিবেদনটার মধ্যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়টাতে বা পরবর্তী সময়েও বিজেপির বেশ কয়েকজন ঊর্ধ্বতন মহাকর্তৃপক্ষকে নিয়ে ওনার যে তথ্য ছিল সেটা সম্পর্কে বিজেপি একটা আপনার ব্রিফ করেছে। আমরা যদি একটু গণমাধ্যমকে বরাদ দিয়ে বলি, আপনার সামাজিক মাধ্যমে সম্প্রতি বিজিবি এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল। দর্শক শ্রোতা, আপনারা তো ব্যারিস্টার ফরিদের বক্তব্যগুলো শুনতে পারলেন। বর্তমান সময়ে যে উপদেষ্টারা রয়েছে, এই উপদেষ্টারা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনার বিরুদ্ধে এই উপদেষ্টারা কোনোভাবেই একটা ফেসবুক পোস্ট বা কোনো স্ট্যাটাস দেয়নি। কিন্তু তবুও বর্তমান সময়ে এই উপদেষ্টাদেরকে সরকার পদে নিয়োগ করা হয়েছে। তবে এই উপদেষ্টারা যাতে কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে দুর্নীতি না করে, এই বিষয়ে কথা বললেন ব্যারিস্টার ফুয়াদ। আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। দর্শক শ্রোতা, এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।